এক রাতে দুটো বেদি তৈরি হলো এবং পুরো প্যান্ডেল সাজানো হলো। তো কিসের জন্য হলো, কী হলো, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমাদের বিকালবেলা সন্ধ্যার দিকে প্যান্ডেলটা শুরু হয়েছে। তারপরে রাত 9টা 9:30 দিকে এদিকে মিহিদানা ছেঁকা হচ্ছে। ওই পরের দিনের অনুষ্ঠানের জন্য এই যে মিহিদানা রেডি। যেহেতু তখন 11টা মতন বেজে গেছে, 1 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা মতো লেগেছে। তারপরে এখন প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এখন রাত 12টা বাজে। সারা রাত্রি প্যান্ডেল হয়েছে, সারা রাত্রি প্যান্ডেল করে তারপরে অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, এটা আমার বাড়ির প্যান্ডেল, মানে জেঠুর বাড়ির দাদার প্যান্ডেল। তো অন্য জায়গায় কোথাও কাজ ছিল, এই জন্য যেহেতু আমাদের পুজোটা ছিল সকাল, তারপরের দিন সকালবেলা সারা রাত কাজ করে প্যান্ডেলটা রেডি হয়েছে। পুজোর সিজনে তো অনেক প্যান্ডেলের ভাড়া থাকে, তাই এখানে প্যান্ডেলও একদিকে তৈরি হচ্ছে, লাইটও এই যে অন হচ্ছে। এটা তারপরের দিন এই যে দুটো বেদি রেডি হয়ে গেছে। কেউ আবার অন্য কিছু ভেবো না, তো আমার বাড়িতে পুজো হবে তাই দুটো বেদি তৈরি হয়েছে। এই যে সাজানো পুরো কমপ্লিট। বাইরে এই যে লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো রাসমোড় পর্যন্ত। আমাদের বাড়ির কাছে যেমন এটা গেট সামনে, এই যে সব কিছু রেডি। সকাল হতেই পুরো সারা রাত কাজ করে সব কিছু। এই যে এখন মা আসছেন আমার বাড়িতে, দুটো মায়ের পুজো হবে। আগে যে মা ছিলেন উনি মনসা মায়ের পুজো, আর ওটা কালী মায়ের, দুটো মাকে একসঙ্গে মা আনা হলো। তো মা বাড়িতে আসার পর ওনাদেরকে বরণ করতে হয়। তো আমার মা যেহেতু নেই তাই আমার বৌদি বরণ করছে, আমার জেঠুর বাড়ির বৌদি। একজন মায়ের বরণ হয়ে গেছে, এখন আর একজন মায়ের বরণ হবে। এই যে আমার বাড়ির সবাই, আমার আত্মীয় স্বজন সবাই এসেছে। যে দুটো বেদিও রেডি, পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, বাইরেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের মুখটা এখন কাগজ দিয়ে বাঁধা আছে, এখন খুলে দেওয়া হলো। আর একজন মাকে আমার বৌদি এখন বরণ তো মায়ের বরণ হয়ে গেছে। এখন
ওই যে ঢাক নিয়ে এসছেন যারা, দুটো ঢাক ছিল, ওদেরকে বরণ করতে হবে, ওই ঢাকগুলোকে বরণ করতে হবে, তাই বৌদি বরণ করে নিচ্ছেন। আর আমি করিনি, সব কাজ, প্রায় সব কাজ বৌদি করেছে, মানে যেটুকু মায়ের দায়িত্ব সেটা বৌদি পালন করছে। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ।